সমবেদনা জানাতে বাংলাদেশ হাইকমিশনে যাচ্ছেন রাজনাথ। এরপর আতশবাজির আলোয় বিশ্বে নতুন বছরের শুরু। আরও যা থাকছে, ইয়েমেনে নতুন সহিংসতার বিষয়ে সৌদি আরবের প্রতি পাকিস্তানের সংহতি। আরও জানিয়ে দিব, এর বাসভবনে হামলার খবর বিশ্বাস করছে না সর্বশেষ চলতি বছরের যুদ্ধ, ইরান, ইসরায়েল, ভারত ও পাকিস্তান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তৃত। তার আগে অনুরোধ থাকবে আজকের আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ। সমবেদনা জানাতে বাংলাদেশ শুনে যাচ্ছেন রাজনাথ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার 21 ডিসেম্বর দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শ্রদ্ধা জানাতে বাংলাদেশ আসে। এবার শোক জানাতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংতে বাংলাদেশ হাইকমিশনে যাবেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে এই তথ্য জানানো হয়েছে। বুধবার 21 ডিসেম্বর প্রতিবেদনে বলা হয়, প্রতিবার সকালে বাংলাদেশ হাইকমিশন যাওয়ার কথা রয়েছে রাজনাথ সিং। এর আগে খালেদা জিয়ার মৃত্যুর খবর বুধবার ঢাকায় আসেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন। আতশবাজির আলোয় বিশ্বে নতুন বছরের শুরু। নতুন বছর 2026 সাল বাংলাদেশ শুরু হতে আর বাকি মাত্র ঘন্টা। তবে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে নতুন বছর বরণ শুরু হয়ে গেছে। সবার আগে নতুন বছরকে স্বাগত জানান প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতির ও কিরিমাতিতে। এরপরে একে একে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে নতুন বছর শুরু হয়। সংবাদ মাধ্যমে সর্বশেষ দক্ষিণ কোরিয়া ও জাপানে নতুন বছর শুরু হওয়ার তথ্য দেন। প্রতি বছরের মতো এবারও অস্ট্রেলিয়ার সিড বিখ্যাত অপেরা হাউসের সামনে ছিল চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনী। ইয়েমেনে নতুন সহিংসতার বিষয়ে সৌদি আরবের প্রতি পাকিস্তানের সংহতি। মধ্যপ্রাচ্য বর্তমান উত্তেজনার মধ্যে ইয়েমেনে নতুন করে সহিংসতা বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তান। বৃহস্পতিবার 21 ডিসেম্বর এক বিবৃতির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দারাবি বলছেন, পাকিস্তান সৌদি আরবের সঙ্গে সম্পূর্ণ সংহতি প্রকাশ করে এবং নিরাপত্তার প্রতিশ্রুতি ব্যক্ত করে। তিনি বলেন, ইসলামাবাদ ইয়েমেনের ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন ব্যক্ত করে। দেশে স্থায়ী ও শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্য সকল প্রচেষ্টাকে ইসলামাবাদ সমর্থন করবে। সম্প্রতি দক্ষিণ ইয়েমেনের মোকাল্লা বন্দরে আরব আমিরাতের পাঠানো অস্ত্রের চালানো সৌদি জোটের বিমান হামলার পর উত্তেজনা বেড়ে যায়। মুখপাত্র তাহির আন্দ্রাবি ক্রমবর্ধমান প্রস্তুতির প্রক্রিয়ায় জানিয়ে বলেন, ইয়েমেন প্রস্তুতির উত্তেজনা কমাতে এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আঞ্চলিক প্রচেষ্টাকে পাকিস্তান স্বাগত জানান। তিনি আরো বলেন, সংলাপ ও কূটনীতির মাধ্যমে ইয়েমেন সমস্যার সমাধানের জন্য পাকিস্তান তার দৃঢ় সমর্থন বজায় রাখবে। তিনি আশা প্রকাশ করেন, ইয়েমেনের জনগণ আঞ্চলিক শক্তিগুলো আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করে এই সমস্যার একটি অন্তর্ভুক্তিমূলক এবং স্থায়ী সমাধানের জন্য একসঙ্গে কাজ করবে। পুতিনের বাসভবনে ইউক্রেনের হামলার খবর বিশ্বাস করছে না ইইউ। ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরের বাসভবনে আক্রমণ করেছে বলে যে খবর এসেছে, ইউরোপ তা বিশ্বাস করতে অস্বীকৃত। প্রতিবার ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়ন ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস ও এটিহীন দাবি বলে বর্ণনা করেন। তার মতে, পুতিনের বাসভবনে হামলার উপস্থিতি তথ্য কারো গ্রহণ করা উচিত নয়। ক্যালাস বলেন, এটি বিভ্রান্তি এবং এর লক্ষ্য হল ভ্রান্তির প্রকৃত লাইনচ্যুত করা। এদিকে মুখপাত্র পেসকভ মন্তব্য এড়িয়ে গিয়ে বলেন, রাশিয়া ইউক্রেন নিয়ে আলোচনা প্রক্রিয়া চালিয়ে যাবে, তবে সংলাপ মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হবে। চীনের বাসভবনের হামলার পর মস্কো আলোচনার অবস্থা আরও কঠোর করবে। এর আগে রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, 28 ডিসেম্বর রাতে রাশিয়ার নভগোরড অঞ্চলে পুতিনের বাসভবন 91টি ড্রোন ব্যবহার করে আক্রমণ চালায়। তবে সমস্ত ড্রোন ধ্বংস করা হয়েছে। রুশ নেতার সহকারী ইউরি উশাকভ বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হামলার বিষয়ে কোনে কথা বলছে। তিনি সবচেয়ে গুরুতর প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করছে। চলতি বছরের যুদ্ধ, ইরান, ইসরায়েল থেকে ভারত ও পাকিস্তান। বিশ্বব্যাপী সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যুদ্ধ সংঘাত। পূর্ব থেকে পশ্চিমে দক্ষিণে যুদ্ধের ফুলফুলিঙ্গ যেন আরো বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে। ইউরোপ থেকে রাশিয়া, মধ্যপ্রাচ্য, ইরান, ইসরায়েল যুদ্ধ, কিংবা এশিয়ার ভারত ও পাকিস্তান সংঘাত। পরবর্তী বছরগুলো শুরু হওয়া সংঘাতের সঙ্গে চলতি বছরও নতুন করে ইতিহাসের তালিকায় যুক্ত কয়েকটি যুদ্ধ চলন। সংক্ষিপ্তভাবে সেগুলো দেখে নেওয়া যাক।
2025 সালের 13 জুন ভোর 3:15 একাধিক বিস্ফোরণকে ঘটেছিল ইরানের রাজধানী তেহরান। 200টির বেশি ইসরায়েলি যুদ্ধবিমান ইরান জুড়ে 100টির বেশি পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং আবাসিক এলাকাগুলোতে হামলা করে। গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানী এবং সামরিক কমান্ডারদের হত্যা করার পর দুধের মধ্যে 12 দিনের তীব্র সংঘাত শুরু হয়। এভাবে ইসরায়েল বিমান হামলা পরবর্তী 12 দিন অব্যাহত ছিল। নেতানিয়াহু সরকার যার নাম দেন অপারেশন রাইজিং লায়ন পরিকল্পনা শুরু করা এই হামলার জবাবে ইরান ও বৃহত্তম এবং সবচেয়ে তীব্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জবাব দেয়। স্বল্প সময়ের মধ্যে প্রতিদিন শত শত মিসাইল ছেড়ে, যার মধ্যে 500টিরও বেশি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। অনেকের দৃষ্টিকোণ থেকে ইরান এবং জায়নবাদী শাসক গোষ্ঠীর মধ্যে সরাসরি সংঘাত অনিবার্য ছিল, কেননা ফিলিস্তিনের গাজায় 7 অক্টোবর ঘটনার পর উভয় পক্ষ বারবার সংঘর্ষে জড়ে পড়ার কাছাকাছি চলে এসেছিল। চলতে থাকে অপারেশন ট্রু প্রমিস। ইরান সর্বশেষ পাল্টা হামলাগুলোকে অপারেশন ট্রু প্রমিস 3 হিসেবে উল্লেখ করছে। তবে পাল্টা হামলার পর 12 দিন শেষ হয়। কোন পক্ষের কতজন প্রাণ হারাল? ইরানের স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা মন্ত্রণালয়ের মতে ইসরায়েলি আগ্রাসনী হামলার পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা সহ শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু সরকারি অবকাঠামো। মোট নিহত আহত 610 জন, যার মধ্যে 49 জন নারী এবং 13 জন শিশু রয়েছেন। সবচেয়ে ছোট শিশুটির বয়স ছিল মাত্র 2 মাস। এছাড়া মোট আহত হয়েছে 474 জন, যার মধ্যে 150 জন নারী। সেই সঙ্গে অবকাঠামোগত ক্ষতির মধ্যে 7টি হাসপাতাল, 9টি অ্যাম্বুলেন্স, 4টি স্বাস্থ্য ইউনিট এবং 6টি জরুরিগ্রস্ত হয়। ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখার চেষ্টা করছে। বিশেষ করে দেশ গণমাধ্যম প্রচার কঠোর নিয়ন্ত্রণ করা হয়েছে। তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 24 জুড়ে নিহত 28 জন এবং আহত কিংবা হাসপাতালে ভর্তি হয় 3238। ভারত পাকিস্তান। চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বল্প তীব্র সামরিক সংঘর্ষ হয়েছে। মূলত জম্মু কাশ্মীরে পহেলগাম সশস্ত্র হামলা 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার 1 মাস পর ওই সংঘাত। ভারত দাবি করে ওই হামলার শুনে পাকিস্তান ইশারা রয়েছে করে তাদের গোয়েন্দা ও সেনাবাহিনী সশস্ত্র পহেলগামে ঘটনার জন্য দায়ী। তবে পাকিস্তান এইসব দাবি প্রত্যাখ্যান করে এবং আন্তর্জাতিকভাবে তদন্তের আহ্বান জানান। এরপর দু প্রতিবেশী একে অপরের মধ্যে পাল্টাপাল্টি নানা কূটনৈতিক পদক্ষেপ। এরপর সেই উত্তেজনা সামরিক সংঘাত রূপ। 7 মে সকালে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের 4টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তারা এর নাম দেন অপারেশন। পরের দিনগুলোতে দু দেশেই একে অপরের ড্রোন হামলা চলেছে এবং একে অপরকে হামলার জন্য দায়ী করছে। 10 মে উভয় দেশ একে অপরের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে ভারত শুরুতে পাকিস্তান 3 লক্ষ্য করে হামলা চালায়, যার একটি ছিল রাওয়ালপিন্ডি, অপরটি ভারত আর কিছু পাকিস্তান ক্ষেপণাস্ত্র ছোড়ে। অন্যদিকে পাকিস্তান ও ভারতের সীমান্তবর্তী এলাকা এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অবস্থিত সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতের অন্তত 4টি স্থাপনায় আঘাত হানে।